আসসালামু আলাইকুম। যারা ফেসবুকে অ্যাড রান করতেছেন, হঠাৎ করে অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে এই অ্যাড অ্যাকাউন্টটা ফিরিয়ে আনবেন এবং বিকল্পভাবে কি কাজ করবেন, কি কাজ করলে আপনার এই অ্যাড অ্যাকাউন্টের সমস্যাটি সমাধান হবে, আপনি অ্যাড রান করতে পারবেন। তো এই ভিডিওটা মনে করেন আপনার জন্য খুবই উপকারী। আপনার অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হোক, ডিসেবল হোক কিংবা নষ্ট হয়ে যাক, যাই হোক, এই ভিডিওটা দেখলে আশা করি আপনার এই সমস্যাটা আর কখনোই থাকবে না এবং বিকল্প অল্টারনেটিভ ভালো একটা সমাধান পাবেন এই ভিডিওটা দেখলে। আচ্ছা, শুরুতে যদি আমি আপনাদেরকে বলি, আপনার যদি অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায়, তাইলে আপনি বিকল্প হিসাবে নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনার আপাতত কাজ শুরু করতে পারেন। কিভাবে ফিরিয়ে আনবেন সেটা আমি বলতেছি, বাট বলবো বিকল্প হিসাবে নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে সেই অ্যাড অ্যাকাউন্টটা ফিরিয়ে আনার আগ পর্যন্ত ওইটা দিয়ে আপনি আপনার কাজ চালাবেন। এখন কথা হচ্ছে, আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার পর আবার নতুন আইডি করতেছেন, অ্যাকাউন্ট করতেছেন, ওইটাও ডিজেবল হয়ে যাচ্ছে। এরকমটা হয় কারণ হচ্ছে আপনার ওই আইপি থেকে বা আপনার ওই ফোন থেকে বা ওই ডিভাইস থেকে আপনি যতগুলাই অ্যাড অ্যাকাউন্ট করেন সবগুলো ফেসবুক ডিজেবল করে দিবে। এর একটা কারণ হচ্ছে, ধরেন আপনি নতুন আজকে একটা আইডি করছেন, সে আইডি দিয়ে আপনি আজকেই অ্যাড অ্যাকাউন্ট করতে যাচ্ছেন, এটা হচ্ছে প্রধান কারণ। আপনি নতুন একটা ফেসবুক আইডি করার পর ওইটাকে আপনি কয়েকদিন ব্যবহার করতে হবে, মিনিমাম আপনার 2 দিন ব্যবহার করতে হবে এবং সেই আইডিতে আপনি কিছু ফ্রেন্ড রাখতে হবে, যেমন 100-200 ফ্রেন্ড আপনার করতে হবে এবং সে আইডি থেকে আপনি মানুষকে লাইক কমেন্ট শেয়ার এগুলো করতে হবে। যখন আপনি 2-3 দিন আইডিটা ব্যবহার করবেন, তারপর ওই আইডিতে আপনি একটা পেজ তৈরি করবেন। একটা পেজ তৈরি করার পর আরও আপনি একদিন ওই পেজটাকে চালাবেন, পেজে বিভিন্ন পোস্ট করবেন, কয়েকটা পোস্ট করবেন। তারপরের স্টেপে আপনাকে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তার মানে প্রথম স্টেপে আমরা কি করব, প্রথম স্টেপে আমরা একটা আইডি তৈরি করব, সেই আইডিতে আমরা কয়েকদিন ব্যবহার করব, মানুষকে লাইক কমেন্ট শেয়ার এগুলো করব এবং হচ্ছে আমরা 200-300 ফ্রেন্ড বানাবো এবং হচ্ছে ওই আইডি থেকে একটা পেজ তৈরি করব। পেজটাকেও আমরা 2-3 দিন ব্যবহার করব। 2-3 দিন ব্যবহার করার পর টোটাল আপনি হিসাব করবেন 4 থেকে 5 দিন আইডি এবং আপনার পেজ কিন্তু ব্যবহার করা লাগবে। 2-3 দিন আইডি ব্যবহার করবেন এবং 2-3 দিন আপনার পেজটা ব্যবহার করবেন। তো আইডি এবং পেজ আপনার প্রপারলি ব্যবহার করার পর আপনি অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করবেন। তো অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথেই আপনি কিন্তু পেমেন্ট মেথড অ্যাড করে নেবেন না। অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার পর আপনার হচ্ছে 1 দিন অথবা 2 দিন পরে আপনার পেমেন্ট মেথড অ্যাড করবেন, তাইলে ওই অ্যাড অ্যাকাউন্ট আপনার স্টেবল হবে। আরেকটা জিনিস মনে রাখবেন, অ্যাড অ্যাকাউন্ট করার পর আপনার ওই অ্যাড অ্যাকাউন্টে যদি 3টার বেশি অ্যাড রেস্ট্রিক্টেড হয় বা রিজেক্ট করে, 3টার বেশি অ্যাড যদি আপনার রিজেক্ট করে, তাহলে ওই অ্যাড অ্যাকাউন্টটা কখনো না কখনো ফেসবুক ডিজেবল করার সম্ভাবনা থাকে। অনেক সময় 4টা 5টা 6টা হওয়ার পরেও ডিজেবল করে, 3টা হওয়ার পর করে না। তবে ম্যাক্সিমাম আমার দেখা মতে 3টা অ্যাড যখন রিজেক্ট করে তখন 10 দিন 15 দিন 20 দিন হইলেও ওই অ্যাড অ্যাকাউন্টটা ফেসবুক ডিজেবল করে দেয়। সুতরাং অ্যাড রিজেক্ট না হওয়ার জন্য যা যা করণীয় তা তা আপনারা অবশ্যই করবেন। এখন পেমেন্ট মেথড অ্যাড করার পর আপনাদের অনেকের কাছে বিন নাম্বারটা নাই। আসলে বিন নাম্বারটা নিয়ে বাংলাদেশে অনেকেই ব্যবসা করতেছে, বাট বিন নাম্বার নিয়ে ব্যবসা করার মতো কিছু নাই। ফেসবুকের 15% ব্যাড রিমুভের জন্য আপনার যদি বিন নাম্বার প্রয়োজন হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ফ্রিতে আপনাকে বিন নাম্বারটা দিতে পারবো। আপনার অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেলে আপনাকে মনে রাখতে হবে, সেটা ফিরিয়ে আনার জন্য আপনার যে আইডি থেকে, ফেসবুক আইডি থেকে অ্যাড অ্যাকাউন্টটা করা হয়েছে, সেই ফেসবুক আইডিটা আইডেন্টিটি কনফার্ম করা হয়েছে কিনা। যদি আইডেন্টিটি কনফার্ম করা না হয়ে থাকে, তাহলে সেই ডিজেবল হওয়া অ্যাড অ্যাকাউন্টটা আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। এখন কথা হচ্ছে, তাইলে আমরা কিভাবে অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হওয়া অ্যাড অ্যাকাউন্টটা ফিরিয়ে আনবো। আপনি সেই অ্যাড অ্যাকাউন্টটা ফিরিয়ে আনতে পারবেন না, বাট এখন থেকে আপনি যে আইডিতে অ্যাড অ্যাকাউন্ট করবেন সে আইডিটার আইডেন্টিটি কনফার্ম করে নেবেন। আইডেন্টিটি কনফার্ম করলে সেই অ্যাড অ্যাকাউন্টটা আপনি সহজেই ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। এখন কথা হচ্ছে, আপনি কতগুলো আইডির আইডেন্টিটি কনফার্ম করবেন এবং সে আইডির নাম এবং ডেট অফ বার্থ অনুযায়ী একটা আইডি কার্ড তৈরি করা লাগবে। সে আইডি কার্ড আপনি কিভাবে তৈরি করবেন? আপনি যদি আইডি কার্ড তৈরি করতে চান যে কোনো নাম এবং ডেট অফ বার্থ অনুযায়ী, এরকম অনেক ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট থেকে গিয়ে আপনি ওই আইডেন্টিটি কনফার্ম করার জন্য আইডি কার্ড তৈরি করতে পারবেন। যেমন একটা হচ্ছে জ্যামিতিসা। জ্যামিতিসাতে গিয়ে আপনারা চাইলে ফেসবুক আইডেন্টিটি কনফার্মের জন্য আইডি কার্ড তৈরি করতে পারেন।